রাখি চৌধুরী, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে যে ছাত্র জনতার বিক্ষোভ এবং সহিংসতা সৃষ্টি হয়েছে তার সবকিছুই খুব কাছ থেকে দেখেছেন। আপনার সেই অভিজ্ঞতা আমাদেরকে সংক্ষেপে জানাবেন। আচ্ছা, যেটা হচ্ছে 4 সেপ্টেম্বর মাঝরাত থেকে হঠাৎ করে একসাথে টোটাল 26টা সোশ্যাল সাইট অফ হয়ে যায়। এটার প্রতিবাদে এখানে যেহেতু টিকটক এবং ভাইবার রেজিস্টার্ড, সো এই দুটো সাইট ওপেন ছিল। তো জিএনজি জেনারেশন টিকটকের মাধ্যমে একটা প্রতিবাদ শুরু করে ফার্স্ট গভর্নমেন্টের এগেনস্টে, যে এই সাইট গুলোকে আবার অ্যাক্টিভ করে দেওয়া হোক। কারণ এখানকার অনেক, শুধু ইয়াং জেনারেশন না, অনেকেরই বিজনেস, মানে নেপালে সোশ্যাল সাইটটা খুব ভালো চলে বিজনেসের ক্ষেত্রে। এখান থেকে ব্লগাররা যারা আছেন বা ফ্রিল্যান্সার, তারা তাদের আর্নিং সোর্সটা অনেকটা ডিপেন্ড করে এটার উপরে। শুধু তাই না, ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকার জন্য এই অ্যাপস গুলো জরুরি। তো যেটা টিকটকের মাধ্যমে ঘোষণা দেয় যে 8 সেপ্টেম্বর তারা মাইতি ঘর এখানে একসাথে গ্যাদার করবে, এবং হচ্ছে তারা তাদের দাবি তুলে ধরবে। তাদের বেসিক্যালি দুটো দাবি ছিল, যে সোশ্যাল সাইট গুলোকে অ্যাক্টিভ করে দেওয়া, আর আরেকটা হচ্ছে যেটা করাপশন, নেপাল গভর্নমেন্টের করাপশন বন্ধ করা হোক। এবং এই গভর্নমেন্টের করাপশন রিলেটেড যে যে প্রবলেম গুলো, তারা তাদের আন্দোলনের মাধ্যমে সেগুলো তুলে ধরেছে। সকাল থেকে 11টা থেকে তারা সংঘবদ্ধ হতে শুরু করে মাইতিঘাটে। ওখানেই ছিল তাদের সেন্টার পয়েন্ট। তো 11টা থেকে শান্তিপূর্ণভাবেই চলছিল, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, তাদের দাবিগুলো তুলে ধরছিল, প্ল্যাকার্ড নিয়ে কেউ গান গাচ্ছিল, ডান্স করছিল। বাট ঘটনা বিগড়ে যায় অ্যাকচুয়ালি দুপুর 2টা থেকে 3টার মধ্যে। তো জিএনজি জেনারেশনের একটা পার্সন হঠাৎ করে সংসদ ভবনের দিকে আগাতে চায়, তখন পুলিশ তাদেরকে বাধা দেয়। আপনারা হয়তো বিভিন্ন নিউজে দেখেছেন যে পুলিশ একটা ব্যারিকেড নিয়ে দাঁড়িয়েছিল। তো ও তারা সেটাকে ভেঙে সামনে এগিয়ে যায় এবং সংসদ ভবনের ভেতরে দেয়াল টপকে ঢোকার চেষ্টা করে। অনেকে বড় হাতুড়ি দিয়ে অল ভাঙার চেষ্টা করে এবং ভেঙেছেও। এইভাবে ঘটনা অনেক জিএনজিদের বলতে গেলে আসলে ওদের যে উদ্দেশ্যটা ছিল পিসফুল একটা আন্দোলন করা, আলটিমেটলি শেষ পর্যন্ত ওটা থাকেনি। এবং সন্ধ্যা পর্যন্ত মোটামুটি সংঘর্ষ চলতে থাকে। আর যখন সংসদ ভবনে অ্যাটাক হয়, তখন পুলিশ গুলিবর্ষণ করে, জলকামান দিয়ে তাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তো সন্ধ্যা নাগাদ যেটা জানতে পারি, যে জিএনজিরা তাদের পক্ষ থেকে ঘোষণা দেয় যে আসলে যে ভায়োলেন্সটা হয়েছে এটার সাথে কোনোভাবেই তারা কানেক্টেড ছিল না। তারা দুপুর 3টার দিকে আবিষ্কার করতে পারে যে বাইরে থেকে 100-র মতো লোক, যারা জিএনজি জেনারেশনের না বা এই আন্দোলনের সাথে আগে পরে ছিলই না, বাইরে থেকে কিছু লোক ঢুকে জিএনজি জেনারেশনের একটা পোর্শনকে তারা মিসগাইড করে সংসদ ভবনের দিকে যাওয়ার জন্য এবং দেয়াল ভাঙার জন্য। আর আমি নিজেও 4 তারিখ থেকে যেটা দেখছিলাম, বেসিক্যালি 5 তারিখ থেকে টিকটকে জিএনজিরা ভিডিও মেসেজের মাধ্যমে জিএনজিদেরকে বলছিল তারা 8 তারিখে তাদের কর্মসূচি কি, এবং তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে চায়। ইভেন তারা এখানকার সেনাবাহিনী এবং পুলিশকেও ভিডিও মেসেজ দেয় যে আমরা, আপনারাও কারো সন্তান এবং আমাদের ভাই, আমাদের অনেক রিলেটিভরাও আছে ডিফেন্সে, আমরা কোনো সংঘর্ষে যেতে চাই না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। এবং তারা ওইভাবেই তাদের যে স্কুল বা কলেজের ইউনিফর্ম সেটা পরে অ্যাটেন্ড করেছিল। ইউনিভার্সিটির স্টুডেন্টরা সিভিল ড্রেসে অ্যাটেন্ড করেছিল। বাট শুরু থেকেই তাদের একটাই উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করা। এবং যখন এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, জিএনজির একটা পার্সন মাইকিং করতে থাকে যে আমাদের ভেতরে হয়তো বাইরের কেউ ঢুকে গিয়েছে, যারা এটাকে আরো খারাপ পর্যায়ে নিতে চায়, আমাদের কখনোই এরকম ভায়োলেন্সের উদ্দেশ্য ছিল না। তো সবাইকে তারা রিকোয়েস্ট করতে থাকে যে তোমরা যার যার বাড়িতে ফিরে যাও। বাট এই মেসেজটা আহ ছড়ানোর আগেই এই সংসদ ভবন অ্যাটাক করার প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়। কোনো একটা বাইরের গ্রুপ বা কারো এরকম একটা কুমতলব ছিল একটা বিশৃঙ্খলা তৈরি করার, তারা সাকসেস হয়ে যায়। তো জিএনজি জেনারেশনের একটা পোর্শন এখান থেকে বের হয়ে আসতে সাকসেস হয়, আর বাকিরা পুলিশের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এবং সন্ধ্যার দিকে জিএনজি জেনারেশনরা একটা বার্তা দেয় যে আজকে যে ঘটনাগুলো ঘটেছে বা যে ভায়োলেন্সটা হয়েছে, এটা দায়ভার তারা কোনোভাবেই নিবে না। এবং তারা এটার দায়ভার নিতেও চাচ্ছে না। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে
সাইলেন্স করা। তো এখন পর্যন্ত সন্ধ্যার পরে যেটা জানতে পেরেছি যে পার্লামেন্টে এখানকার যিনি প্রাইম মিনিস্টার কেপি শর্মা, ওনারা ক্যাবিনেট মিটিং করছেন, বাট ক্যাবিনেট মিটিং এর রেজাল্ট কি সেটা এখনো জানানো হয়নি। আর সোশ্যাল মিডিয়া গুলো এটা বলছে যে এখানকার যিনি হোম মিনিস্টার উনি পদত্যাগ করেছেন, বাট এটা এখনো মিনিস্ট্রি থেকে লিখিতভাবে কোনো ডিক্লারেশন আসেনি। বাট সোশ্যাল মিডিয়াতে নিউজ হচ্ছে, সবাই বলছে, বাট লিখিত ডিক্লারেশন এখনো আসেনি। এটা হয়তো কাল সকাল নাগাদ ক্লিয়ারলি জানা যাবে। এবং জিএনজিদের কালকের প্ল্যান কি, বা সাধারণ জনগণ কালকে জিএনজিদের সাথে অ্যাড হবেন কিনা এই আন্দোলনকে আগে নেওয়ার জন্য, সে ব্যাপারেও জিএনজিরা কিছু বলেন। তবে সাধারণ জনগণের মধ্যে প্রচন্ড বিক্ষোভ এই করাপশন নিয়ে। এবং আজকে রাখি, আমরা আসলে বুঝতে হতাহতের পেরেছি ঘটনা, এই সহিংসতার যে ঘটনা আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং আপনার বর্ণনা অনুযায়ী আমরা কিছুটা হলেও তা অনুধাবন করতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।